একটা সুন্দর কিশোরগঞ্জ, নতুন কিশোরগঞ্জে আমরা রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের মাঝে 17 বছর ঘুরতে ঘুরতে, জেল খাটতে খাটতে, রিমান্ডে যেতে যেতে, বাড়িঘরের আশেপাশে ঘুরতে ঘুরতে আমার কাছে মনে হয়েছে আমি একমাত্র নেতা যে কিশোরগঞ্জের মানুষের কথা, হোসেনপুরের মানুষের কথা মনে থাকবে। আমি আপনাদের কথা দিলাম, জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা আপনাদের পাশে ছিলাম, ঠিক আছে ভাই? আজকে আছি, ঠিক আছে? আগামী কালকেও যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন জিয়াউর রহমানের আদর্শ থাকবে, যতদিন বেগম খালেদা জিয়ার স্মৃতি থাকবে, ততদিন তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আমরা দখল করে রাখবো। শেষবারের মতো বলে যায়, আমাদেরকে কোনদিন অত্যাচার করে, নির্যাতন করে দাবিয়ে রাখা যায় না, ভবিষ্যতে এই কাজটা করা যাবে না। আমি মনে করি আগামীকালকে যে রায়ের ঘোষণা আছে, দয়া করে আওয়ামী লীগের ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যে আওয়ামী লীগের ভাইদেরকে শেখ হাসিনা রেখে ভারতে পালিয়ে গেছে, এই হাসিনার জন্য আর কান্নাকারি করে লাভ নেই। সেই হাসিনা বাংলাদেশের মানুষের কথা ভাবে নাই, সেই হাসিনা তার কর্মীর কথা ভাবে নাই, সেই হাসিনা বাংলাদেশের সীমান্তের কথা ভাবে নাই। এই হাসিনার জন্য আমরা কেউ আগামীকালকে দুঃখ করবো না। সুতরাং আমি মনে করি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা করেছেন আগামীকালকে সমস্ত বেশিরভাগকে আমরা রাজপথে দাঁড়িয়ে মোকাবেলা করবো, ঠিক আছে ভাই? ধন্যবাদ জানাই। আমার ডান পাশে আছেন আপনাদের প্রিয় কমিশনার আমার বাম পাশে আছেন সংগ্রামী নেতা মুস্তাক আহমেদ সাহিদ, আমার ডান পাশে বাম পাশে প্রতিটা ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকরা রয়েছেন। আমি যদি নাম বলি তাহলে নাম বলতে বলতেই সমস্ত সময় পেরিয়ে যাবে। আমি আরেকদিন আগামী 2-4 দিনের মধ্যে আমরা একটা সমাবেশ করবো। আপনাদেরকে অনুরোধ করবো, যখনই হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে ধানের শীষের পক্ষে যখনই ডাক আসবে, ঘরের পক্ষে বেরিয়ে সবাই রাস্তায় নেমে পড়বেন ইনশাআল্লাহ। আমি শেষবারের মতো আমাদের যেহেতু আদান হয়ে গেছে, আমরা মিটিং থেকে লম্বা করব না। সবাই তালি দিয়ে একটা স্লোগান দিয়ে আজকের সমাবেশ আমরা শেষ করে দিব।